খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা এসেছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 23-24-এ। দেখো, এর রিলেটেড অনেক রকম প্রশ্ন আসে, প্রশ্নটাকে অনেকভাবে ঘুরানো যায়। অ্যাকচুয়ালি দেখো, কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড উভয় কার্যকরীমূলক বিদ্যমান। সো দেখো, আমাদের এখানে ফর্মুলাগুলো জানা রাখবে, না হয় তুমি বুঝবা না এটা কিভাবে সলভ করবা। যেমন এটার অ্যান্সার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, বাট আমাদের জানতে হবে অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড জিনিসটা কি। ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম। দেখো, এই ধরনের কার্বনগুলোকে অবশ্য কাইরাল কার্বনও বলে। এখানে 4 ধরনের গ্রুপ থাকে, যেমন এইচ থাকে, ঠিক আছে, ওএইচ থাকে, দেন আমাদের CH3 থাকে, ঠিক আছে, দেন অ্যালকোহল এবং আমাদের কি অ্যালকোহল এবং অ্যাসিড গ্রুপ COOH। দেখো, এখানে 3 ধরনের গ্রুপ, 4 ধরনের গ্রুপ আছে ভিন্ন ভিন্ন। দেখো, এখানে আমাদের অ্যালকোহলিক গ্রুপ তো অবশ্যই জানো, সেটা হচ্ছে OH থাকলে অবশ্যই আমাদের অ্যালকোহল। আর অ্যাসিড থাকলে, অ্যাসিড মানে হচ্ছে জৈব অ্যাসিড, তাহলে অবশ্যই কি থাকতে হবে, বন্ড COOH থাকতে হবে। সো এইটা হলো ল্যাকটিক অ্যাসিড। যদিও আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড আছে এবং এল ল্যাকটিক অ্যাসিড আছে, আমাদের এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হলে এখানে ল্যাকটিক অ্যাসিডটা চেনা, ঠিক আছে। তো ল্যাকটিক অ্যাসিডে এখানে 4 ধরনের, দেখো এই কার্বনের সাথে যে হাইড্রোজেন, মিথাইল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ, 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। এই 4টা ভিন্ন গ্রুপ যুক্ত থাকলে এদেরকে বলা হয় কাইরাল কার্বন। কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, বা এইটাকে কাইরাল কেন্দ্র বলে। সো তোমাকে যদি প্রশ্নটা অনেকটা এরকম বলে যে দেখো, এই গ্রুপটার মধ্যে, এই 4টা অ্যান্সারের মধ্যে কোনটাতে কাইরাল কার্বন আছে। যেমন দেখো, মেডিকেল বা এডমিশন টেস্টের প্রশ্নগুলো দেখা যাবে রিপিট হয় না, কিন্তু কাছাকাছি থেকে আবার কিন্তু কি ঘুরাই দেয়। সো মনে রাখবা, অ্যালকোহল এবং অ্যাসিড উভয় কার্যকরীমূলক বিদ্যমান, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দেখো, প্রশ্নটা হচ্ছে ল্যাকটিক, অ্যালকোহল এবং জৈব অ্যাসিড উভয় গ্রুপ বিদ্যমান আছে, সেটা হচ্ছে কি এইটাতে আছে, ল্যাকটিক অ্যাসিডে আছে। এখন প্রশ্নটা এভাবে আসতে পারে যে এইটা এইভাবে দিল না, প্রশ্নটা এরকম আসতে পারে, সেটা হচ্ছে কি কোনটিতে কাইরাল কার্বন আছে, তাহলে ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন আছে। এখন তুমি বলতে বলো মেলিক অ্যাসিড এবং ফিউমেরিক অ্যাসিড কি দোষ করছে, যে দেখো এখানেও দারুণ একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে এরকম, মেলিক অ্যাসিড এবং ফিউমেরিক অ্যাসিড দুইটাই হচ্ছে কি সাধারণ সংকেত হচ্ছে এরকম, CH3 বন্ড CH ট্রিপল বন্ড ডাবল বন্ড CH বন্ড COOH। অ্যাকচুয়ালি এটা এটা হবে COOH, আমি CH3 দিলাম, COOH, ঠিক আছে। সো এই দুইটার মধ্যে আবার একটা টুইস্ট আছে। সিস ট্রান্স সমানতা তোমরা যারা পড়ছো তাদের জানার কথা, এখানে একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে এরকম যে দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন এইভাবে, দেখো HCOOH, COOH, COOH, H, সি ডাবল বন্ড। দেখো, এগুলো হচ্ছে একটা একটার সাপেক্ষে সিস ট্রান্স সমানতা তোমরা পড়লে এখানে পারবা HCOOH। দেখো, এটা হলো আমাদের মেলেইক অ্যাসিড, এটা হচ্ছে মেলেইক অ্যাসিড, মেলেইক অ্যাসিড, এটা আপেলে পাওয়া যায় মেলেইক অ্যাসিড। আর এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। সো এটা হচ্ছে সিস সমানু, আর এটা হলো ট্রান্স সমানু। মনে রাখবো, এটা হচ্ছে সিস সমানু, এটা হচ্ছে কি ট্রান্স সমানু। এবং দুইটার যে সাধারণ সংকেত, সেটা হচ্ছে কি আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, বা এটাকে এভাবেও লিখতে পারি। কার্বন কয়টা, 4টা, C4। হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেনও 4টা, C4H4O4, ঠিক আছে। তো এটার আমরা জেনারেল সংকেত এভাবে লিখতে পারি, স্ট্রাকচারাল ফর্মুলা এভাবে লিখতে পারি, বা জিওমেট্রিক স্ট্রাকচারাল ফর্মুলা অনুসারে একটা হচ্ছে সিস সমানু, একটা হবে ট্রান্স সমানু। বিষয়টা খুবই মজার। দেন অক্সালিক অ্যাসিড হচ্ছে COOH বন্ড COOH, ইথেন ডাইওয়িক অ্যাসিড। সো এখানে প্রশ্ন অনেকভাবে করতে পারে। যেমন প্রশ্নটা আমি তোমাদেরকে বুঝাই দিই, সেটা হচ্ছে এরকম, এখানে অ্যালকোহলিক গ্রুপ আছে, জৈব অ্যাসিড গ্রুপ আছে, ওকে ফাইন, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখন তোমাকে প্রশ্নটা এভাবেও করতে পারে যে দেখো, কোন অ্যাসিডের মধ্যে কাইরাল কার্বন আছে। এখানে 4 ধরনের অ্যাসিড আছে, কোন অ্যাসিডের মধ্যে কাইরাল কার্বন আছে, তাহলে কাইরাল কার্বন থাকলে অবশ্যই সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওকে, আরেক রকম প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি নিচের কোন অ্যাসিড দ্বয়ের মধ্যে সিস ট্রান্স সমানতা আছে। তাহলে সিস ট্রান্স সমানতা থাকলে সেটা হবে অবশ্যই ফিউমেরিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিডের মধ্যে, ঠিক আছে। সো সেম ক্যাটাগরির একটা প্রশ্ন আসে তোমাদের, অনেক সময় প্রশ্ন আসে সেম এই ক্যাটাগরির একটা প্রশ্ন আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যেমন মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড হচ্ছে এইরকম, যে দেখো এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড, COOH যেহেতু, ওকে, হ্যাঁ মিথানোইক অ্যাসিড।
এখন দেখো আমাদের মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে HCWH যেটা এই যৌগটা নিয়ে যদি একটু কথা বলি, সো এখানে আমাদের অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড দুই ধরনের গ্রুপও আছে। যেমন আমরা CHO যেটা বলি, এটা স্বাভাবিকভাবে এটার দুইটা বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে কি জৈব অ্যাসিড হিসেবে কাজ করে, আবার তোমরা দেখবা যে এটা অ্যালডিহাইড হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। কারণ অ্যালডিহাইডের যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে বন্ড CHO, এই গ্রুপটা থাকবে বন্ড CHO। সো এদিক থেকে চিন্তা করলে দেখা যাবে যে দেখো এদিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে বন্ড CWH। দেখো এদিক থেকে চিন্তা করলে এই যে দেখো এদিক থেকে চিন্তা করলে এটা বন্ড CWH এটা মেনটেন করবে, ঠিক আছে। বাট এদিক থেকে তুমি যদি চিন্তা করো যে এটা বন্ড CHO গ্রুপ আছে, সো এই অ্যাসিডের মধ্যে মিথানোইক অ্যাসিড, এই অ্যাসিডের মধ্যে কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এটা অ্যালডিহাইড হিসেবেও থাকতে পারে, এটা কি থাকতে পারে জৈব অ্যাসিড হিসেবে থাকতে পারে। এই জন্য মনে রাখবে এই যৌগটা হলো বেসিক্যালি এটা দুইটা ক্যারেক্টারে আছে, ঠিক আছে। এটা দুইটা ক্যারেক্টারে আছে, এটা হচ্ছে কি এটা জৈব অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, আবার এটা কি হিসেবে কাজ করতে পারে, হ্যাঁ এটা অ্যালডিহাইড হিসেবে কাজ করতে পারে। এই জন্য এটা টলেন বিকার এবং ফেরিন দ্রবণের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। টলেন বিকারের সাথে বিক্রিয়া করে কি করবে, হ্যাঁ সিলভার দর্পণ দিবে, আর ফেলিন বিকারের সাথে বিক্রিয়া করে কি প্রাসাইটের পদক্ষেপ দিবে, লাউচা পদক্ষেপ দিবে। বাট এটা কিন্তু 2,4-D ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যদিও এটা অ্যালডিহাইড হিসেবে কাজ করে, কিন্তু অ্যালডিহাইড কিন্তু শনাক্তকরণ যে পরীক্ষা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন হলুদ কমলা বর্ণ পদক্ষেপ দেওয়ার কথা, সেটা কিন্তু দিবে না। সো এই কনফিউশন বিষয়টা আমি এখানে আলোচনা করলাম। সো অ্যালডিহাইড হিসেবে এবং জৈব অ্যাসিড হিসেবে উভয় হিসেবে আচরণ করে, সেটা হচ্ছে মিথানোইক অ্যাসিড। সিমিলার ওয়েতে অ্যালকোহলিক গ্রুপও আছে এবং জৈব অ্যাসিড গ্রুপ আছে, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। তো প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, যেমন কোনটিতে কি থাকবে, কাইরাল কার্বন থাকবে, তাহলে অবশ্যই আমাদেরকে ল্যাকটিক অ্যাসিড। বাট যদি তোমাকে বলা হয় এই অপশনের মধ্যে যদি বলে যে কোনটাতে সিস ট্রান্স সমানতা আছে, তাহলে সেটা হবে কি ফিমেরিক অ্যাসিড এবং মেরিক অ্যাসিড, ঠিক আছে। তো একদম ডিটেলস আলোচনা করলো, ওকে, পারবে আশা করি।